বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি মজাদার গল্পের তৃতীয় অংশ পাঠ করে শোনাচ্ছি। গল্প কাশি শুরু করছি। খাবার ঘরে পরপর আসন পড়েছে। রান্নাঘরে বামুন্দি প্রাণ খুলে লুচি ভাজছে। গন্ধে জিভে জল এসে যাচ্ছে। নতুন ফুলকপি উঠেছে, বড় বড় বেগুন ভাজা। মা আর জ্যাঠাইমা খুব ব্যস্ত। আমি ছোট বলে আমার ছোট থালা। দুখানা ধপধপে সাদা ফুলকো লুচি পড়েছে আমার পাতে। বেগুন ভাজা পাশ ফিরে শুয়ে আছে। হঠাৎ বাবা বললেন, না না, অসম্ভব, লুচি খাবে কি? যার এই ভয়ঙ্কর কাশি, পেটে বেশি লোড চাপানো ঠিক হবে না। লাইট, ভেরি লাইট। জ্যাঠামশাই ফুলকো লুচিতে একটা আঙুল ঢোকালেন। ফুস করে একটা ধোঁয়া বেরিয়ে গেল। দাদু চোখ বুজে ঈশ্বরকে নিবেদন করছেন। চোখ খুলে বললেন, কি বললে? ওর লাইট খাওয়া উচিত? লুচি, কফি, ভেটকি মাছ রাত্রিরে চলবে না? কি চলবে তাহলে? খই দুধ। ও খই দুধ খাবে আর আমরা খাবো রাজভোগ? এ যে দেখছি কাজীর বিচার। বাবা বললেন, ওর কাশি ভদ্রতার সমস্ত লিমিট ছাড়িয়ে গেছে। এরপর আমাদের পাড়া ছাড়ার নোটিশ আসবে। শোনো, কাশিকে মারো, ছেলেটাকে মেরো না। ও যা খাচ্ছে তাই খাবে। তোমাদের ঘরে শুলে যদি অসুবিধে হয়, ও আমার কাছেই শোবে। আমি সারা রাত জেগে থাকি, ও সারা রাত জাগবে আমার সঙ্গে। সংস্কৃতের উইক, সারা রাত ওকে আমি সংস্কৃত পড়াবো। দেখো, অসুখটার নাম কাশি, মহাতীর্থের নামও কাশি। কাশির কল্যাণে যদি মহাপণ্ডিত হতে পারে, সেটা হবে শাপে বর। সংস্কৃতের নাম শুনে লুচি আমার মাথায় উঠে গেল। বললুম, থাকগে, আমি খাবো না। জ্যাঠামশাই আমার হাত চেপে ধরে বললেন, নির্ভয়ে খাও, আমি আছি। তুমি আমার কাছে শোবে। তেমন হলে সারা রাত তোমাকে আমি গল্প শোনাবো। এভারেস্ট অভিযানের গল্প, আন্টার্কটিকা অভিযানের গল্প, সাহারার গল্প। সমস্ত দায়িত্ব তোমাদের, বলে বাবা আহার শুরু করে দিলেন। জ্যাঠামশাই আমাকে বললেন, নির্ভয়ে চালিয়ে যাও। লুচি তোমার ফেভারিট সাবজেক্ট, ফুল মার্কস পাওয়া চাই। শেষ পাতে এলো ক্ষীর। বাবা বললেন, চূড়ান্ত বাড়াবাড়ি, হোল ফ্যামিলি আজ জাগবে। দাদু বললেন, কেন অশান্তি করছো? তুমি তো সারা রাত জেগে জেগে অঙ্ক করো, কত ঘুমো সে তো জানাই আছে। শেষ পাতে ক্ষীর, শাস্ত্রের বিধান। অশাস্ত্রীয় কাজ কেমন করে হয়? বাবা বললেন, আর একটু পরে শাস্ত্র অশাস্ত্র সব বেরোবে গলা ফেড়ে। খাওয়া শেষ হলো। জ্যাঠামশাই কানে কানে বললেন, তুমি কিছুক্ষণ আমার ঘরে থেকো, দুম করে এক্ষুনি শুতে যেও না। লুচি দেখলে আমার আবার জ্ঞান থাকে না। খেয়েছিও তেমনি। পরিণামের কথা না ভেবে পেট ফুলে জয় ঠাপ। এতক্ষণ কাশি বন্ধই ছিল, লক্ষ্য করেছি। অন্যমনস্ক থাকলে কাশতে ভুলে যায়। পড়তে বসলেই কাশি আসে, স্কুলে গেলেই কাশি পায়। আবার অঙ্কেশ্বর ক্লাসে এলেই মারের ভয়ে কাশি চুপ করে যায়। আমার কাশিটা মহাপাজি আছে। সব কাজ শেষ করে জ্যাঠাইমা ঘরে এলেন। জ্যাঠাইমা আমাকে ভীষণ ভালোবাসেন। আঁচল থেকে একটা কাগজের মোড়ক খুলে আমার হাতে দিয়ে বললেন, এতক্ষণ বসে বসে তোমার জন্যে এই দাবাইটা করে এনেছি। আমার মায়ের কাছে শেখা তালমিজরি, যষ্টিমধু, মরিচ, পিপুল আর লবঙ্গ একসঙ্গে হামানদিস্তাতে গুঁড়ো করা, খেতেও ভালো। যেই কাশি পাবে মুখে এক চিমটি ফেলে দেবে, সঙ্গে সঙ্গে কাজ। জ্যাঠাইমা জ্যাঠামশাইকে বললেন, দুজনে মুখোমুখি বসে থ্রোট বেলি, বেলি থ্রোট না করে ছেলেটাকে একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যাও না। জ্যাঠামশাই বললেন, একার মতে হবে না। মিটিং কল করে
সকলের পরামর্শ নিয়ে করতে হবে। তাহলে কাল সকালে চায়ের সময় মিটিং ডাকো। তাহলে আজই আমাকে নোটিশ দিতে হবে। তো দিয়ে এসো। আর ফেলে রাখা যায় না। ছেলেটার বড় কষ্ট হচ্ছে। আর ফেলে রাখা যায় না। ছেলেটার বড় কষ্ট হচ্ছে।